নমস্কার, আপনাদের সকলকে স্বাগত একান্তিকা ই-কমার্স ম্যানেজমেন্টের পক্ষ থেকে। তো আজকে আমরা ভিডিওতে ই-কমার্স বিজনেস বা অনলাইন বিজনেস সম্পর্কে খুবই একটা ছোট্ট জিনিস জানবো, কিন্তু এটা অতি গুরুত্বপূর্ণ। আমরা প্রত্যেকেই জানি যে ই-কমার্স বিজনেসে একটা বিষয় থাকে, যেটা হচ্ছে নেগেটিভ, যে রিটার্ন। প্রোডাক্ট যদি আমার রিটার্ন হয় তাহলে তো আমার লস। তো এটা নিয়েই আজকে আমরা আলোচনা করব ডিটেলসে। প্রথমত, রিটার্ন হচ্ছে দু ধরনের হয়। নাম্বার ওয়ান, এটা এক ধরনের রিটার্ন, সেটা হচ্ছে আরটিও রিটার্ন। এবং আর একটি রিটার্ন হয়, সেটা হচ্ছে ডিটিও রিটার্ন বলা হয়। এই আরটিও রিটার্নটা হচ্ছে কোনো একটি প্রোডাক্ট আপনার কাছ থেকে পিক আপ হলো, মানে সেই প্রোডাক্টটা কাস্টমার অর্ডার দিয়েছে এবং আপনার কাছ থেকে প্রোডাক্টটা কুরিয়ার পার্টনার নিয়ে যাচ্ছে, এবং যখন সেটা কাস্টমারের কাছে পৌঁছলো তখন হচ্ছে কাস্টমার কোনো কারণে হয়তো প্রোডাক্টটা রিসিভ করতে চাইলো না। ঠিক আছে, মানে হতে পারে কাস্টমারের পছন্দ হয়নি, অথবা হতে পারে সে অন্য কোনো জায়গা থেকে এই প্রোডাক্টটা কিনে নিয়েছে। তো এই প্রোডাক্টটা কি হবে, সেই জায়গা থেকে আপনার কাছে আবার ব্যাকে আসবে। তো এই ক্ষেত্রে আমি বলে রাখি, এই যে আরটিও হলো, অর্থাৎ প্রোডাক্টটা কাস্টমার রিসিভ না করার মানে করলো না, বা না করে সেই প্রোডাক্টটা আপনার কাছে যখন রিটার্ন এলো, এই ক্ষেত্রে আপনাকে কোনো রকম চার্জেস দিতে হবে না আরটিও রিটার্নের ক্ষেত্রে। এইবার আসি আমার হচ্ছে ডিটিও প্রোডাক্টের বিষয়। তো ডিটিও প্রোডাক্ট হচ্ছে এই প্রোডাক্ট, যে ডিটিও প্রোডাক্ট মানে হচ্ছে কাস্টমার রিটার্ন। ঠিক আছে, আরটিও মানে বললাম কুরিয়ার রিটার্ন, এবং ডিটিও মানে কাস্টমার রিটার্ন। এই কাস্টমার রিটার্ন হচ্ছে সেই রিটার্ন যেটা কাস্টমার রিসিভ করলো, কিন্তু সেই প্রোডাক্টটা রিসিভ করার পর কাস্টমারের হয়তো পছন্দ হলো না, অথবা হয়তো সাইজ হলো না, বা কোনো কিছু কারণে তিনি রিটার্ন করতে চাইলেন। এই ক্ষেত্রে প্রোডাক্টটা আপনার কাছ থেকে কাস্টমারের কাছে যাওয়ার এবং কাস্টমারের কাছ থেকে আপনার কাছে আসার দুটো ক্ষেত্রেই আপনাকে হচ্ছে ডেলিভারি চার্জ দিতে হবে। তাহলে কি হলো, আপনার লস হলো, হিসাব তো তাই বলছে। কিন্তু এটা লস হলো না। কেন হলো না? ধরুন কোনো এক ফুল বিক্রেতা, সেই ফুল বিক্রেতার মানে সমস্ত প্রোডাক্ট কি ডেলি সেল হয়ে যায়? হয় না। কোনো ফল বিক্রেতা, ওনার সমস্ত ফল সেটা কি প্রতিদিন বিক্রয় হয়ে যায়? হয় না। সেখানেও কিছু ফল হয়তো ওনাকে শেষে ফেলে দিতে হয়। কিন্তু তা বলে কি ওনার সেই বিজনেসটা লসে রান করছে? একদমই নয়। কারণটা বলে রাখি, এখানে হচ্ছে সেই ফল বিক্রেতা জানে যে আমার এই পার্টিকুলার প্রোডাক্টের ক্ষেত্রে, ঠিক আছে, এই পার্টিকুলার যে কোনো একটি প্রোডাক্টের ক্ষেত্রে একটা ম্যাক্সিমাম চান্স থাকে যে ৫টা বা ৬টা ফল আমার হয়তো খারাপ হবে এক ঝুড়ির মধ্যে, বা ৫টা বা ১০টা ফুল হয়তো খারাপ হবে। তো সেই অনুযায়ী সে কী করে, বাকি যে ৯০টা প্রোডাক্ট, সেই প্রোডাক্টের ওপর এই যে যেগুলো খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই দামটা চাপিয়ে দেয়। বোঝা গেছে? তো এইভাবে কি হচ্ছে, ওনার ওভারঅল বিজনেস কিন্তু প্রফিটেই যাচ্ছে। তো আমাদের এই ক্ষেত্রেও এই ডিটিও বা কাস্টমার রিটার্ন হচ্ছে একটা পার্ট, এই বিজনেসের একটা পার্ট। এখানে যে আমাকে যদি আমার প্রোডাক্টের 5% রিটার্ন হয়, আমি সেই ক্ষেত্রে এটা 8% ধরে, সেই 8% প্রোডাক্টের যা চার্জ লাগবে, মানে যা ডেলিভারি চার্জ লাগবে, সেটা কি হচ্ছে, আমি বাকি যে ৯২টা প্রোডাক্ট থাকবে তার ওপর মানে ডিস্ট্রিবিউট করে দেবো। তো এইভাবে কি হবে, আমার তাহলে কাস্টমার রিটার্নটা আমার ওপর চাপবে না, বা ওভারঅল আমার বিজনেসটা কিন্তু লসে রান করবে না। এই হচ্ছে ডিটিও এবং আরটিও রিটার্নের কনসেপ্ট।